লন্ডন, এই শহরের কথা মনে এলেই যে ছবিটা সবার আগে চোখে ভেসে ওঠে তা হয়তো টেমস নদী। শত শত বছর ধরে এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে এক শহর, এক ইতিহাস, এক সভ্যতা। বাবা বলেন টেমস নদী ব্রিটিশ সভ্যতার বাহক। সত্যিই তো, এই নদীর বুক দিয়েই শত শত বছর ধরে ইতিহাস বয়ে গেছে। রাজা রানী, বাণিজ্য, যুদ্ধ, নতুন স্বপ্ন, কত গল্পের নীরব সাক্ষী এই নদী। আর আজ সেই ইতিহাসের সাক্ষী টেমসের বুকেই মা বাবাকে নিয়ে আমাদের নৌকা বিহার। চলুন আজ আপনাদেরও নিয়ে চলি টেমসের বুকে। খুব কাছ থেকে দেখব ব্রিটিশ পার্লামেন্ট, লন্ডন আই, বিগ বেন, আর সন্ধ্যের সোনালি আলোয় সাউথ ব্যাংকের রূপ। With the long ears. Look, our train's coming. কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন গল্প। চলো যাই ভেতরে ট্রেনের। Daddy is there? শনিবারের পড়ন্ত বিকেলে আজ বের হলাম। প্রায় 30 মিনিটের একটা সুন্দর টিউব রাইড শেষেই পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যে, ব্যাটারসি পাওয়ার স্টেশন। এখানে আছে এক বিশাল লাল ইটের দালান বাড়ি। দাঁড়ান, হেঁটে গিয়ে আপনাদের একটু পরেই দেখাচ্ছি। জানেন, একটা সময় ওই বিশাল দালান বাড়িটা থেকেই কিন্তু চলতো পুরো লন্ডন শহর। অবাক হচ্ছেন? আসলে ওটাই ছিল লন্ডন শহরের প্রধান বিদ্যুৎ কেন্দ্র। আর আজ সেই পুরনো পাওয়ার স্টেশনটাই বদলে হয়ে উঠেছে কেনাকাটা, খাওয়া দাওয়া করা আর নদীর পাড়ে আড্ডা দেওয়ার এক দারুণ ঠিকানা। এই ব্যাটারসি পাওয়ার স্টেশনে আজকে আসার কারণ কিন্তু দুটো। প্রথমত, এখানকার কোনো সুন্দর একটা ক্যাফে থেকে মা বাবাকে কিছু বিলেতি খাবার খাওয়াবো, আর তারপরেই যেটা আমাদের আসল রোমাঞ্চ আজকের, সেটা কিন্তু এখান থেকেই শুরু। সামনেই আছে টেমস নদী আর ওখানেই আছে ব্যাটারসির ঘাট, আর সেই ঘাট থেকেই আজকে আমাদের নৌকা ছাড়বে। Yeah, go. চলে এলাম একটা সুন্দর ক্যাফেতে। বয়স বাড়ার সাথে সাথে মা বাবার কিন্তু খাবারে প্রচুর রেস্ট্রিকশন চলে এসেছে, তাই বেশি ভারী কিছু অর্ডার করিনি। ওদের জন্য অর্ডার করলাম গরম গরম কিছু ওয়াফেল, সঙ্গে বাবার জন্য একটা খাঁটি ইংলিশ টি, আর মায়ের জন্য আমার পছন্দের একটা মাচা টি। দেখি মা খেয়ে কি বলে। ভালো লাগছে? বাপের মিষ্টি খাবার খুব পছন্দ তো। জানতাম। মা কি খাচ্ছ? বাহ, খাও। চলো তাহলে থেমস নদীতে যাই।
যাচ্ছি থেমস নদীতে, এবার নৌকা ধরে আমরা যাব পার্লামেন্টের কাছে। চলে এলাম ব্যাটারসি ঘাটে। এখান থেকেই ছাড়বে আমাদের নৌকা। লন্ডন শহরটার বুক চিরে বয়ে গেছে এই টেমস নদী, আর এই নদীর উপর দিয়ে কিন্তু বাসের মতোই নদীর বাস বলুন বা পাবলিক বোট কিন্তু চলাচল করে। ঘাটে ঘাটে এদের নির্দিষ্ট কিন্তু স্টপ আছে, ঠিক যেমন বাসের থাকে, যেখানে চেপে খুব সহজেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায়। টিকিট কাটাও কিন্তু ভীষণ সহজ। সকলের সাধারণ যে ব্যাংক কার্ড আছে সেই ব্যাংক কার্ড ট্যাপ করেও ভেতরে ঢোকা যায়, অথবা শহরের যে ট্রান্সপোর্ট কার্ড থাকে সেই কার্ডটাকে শুধুমাত্র একটু ট্যাপ করেই ভেতরে ঢোকা যায়। দেখো দুটো ট্রেন যাচ্ছে, দেখো। আমি তাই ভাবছিলাম। বাবা টাকা একদম পুরো পিয়ারটা নড়ছে বোটটা পার্ক করতে গিয়ে। ওরে বাবা, yeah. But that's Uber. দুটো বোট একসঙ্গে পার্ক হচ্ছে, দেখুন এদিকেও একটা আর এই যে I think they do Uber boats as well. মনে তো হচ্ছে এটা যাবে। Wow. Special surprise. Okay. Hi. Wow. কোথায় বসতে বলো? কি সুন্দর একটা ইয়েও আছে, ক্যাফেও আছে। তাহলে বোটে চাপাই হলো থেমস নদীর উপরে। খুব ভালো লাগছে। Please take a moment to read and familiarize yourself. কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। চলুন, ছেড়ে দিল আমাদের নৌকা। আমাদের মাত্র 4টে ঘাট পার হতে হবে, আর আমাদের গন্তব্য হলো লন্ডনের প্রাণকেন্দ্র সাউথ ব্যাংক। চলুন নৌকার ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে আনি। ভেতরে ঢুকতেই দেখতে পাবেন ভীষণ সুন্দর আরামদায়ক বসার ব্যবস্থা, আর রিফ্রেশমেন্টের জন্য রয়েছে এখানে একটা ছোট্ট ক্যাফে। এই ক্যাফে থেকে পছন্দ মতো স্ন্যাক্স কিংবা ড্রিঙ্কস কিনে নেওয়া যায়। আর শুধু তাই নয়, যাত্রীদের সুবিধার্থে আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অনেক সেফটি কিট।
নদীর হাওয়া উপভোগ করার পাশাপাশি কিন্তু ভেতরের পরিবেশটাও ভীষণ সুন্দর আর নিরাপদ। Please make your way to the back of the boat. That's the back of the boat for Vauxhall. একটা স্টপে থেমে গেল, এই যে ভক্সেল স্টেশন। স্টেশন তো না, এটা পিয়ার। যেমন বাস যেমন থামে, ট্রেন যেমন থামে, এও যেরকম। ঘুরে যাবে না না, এটা এই যে একটা স্টেশনে থামছে। এটাই হ্যাঁ, এটাতে নাও দেবে আমাদেরকে। না না, আমরা আরো যাব। আমি বলছি না, বাস যেমন বাস যেমন থামে, হ্যাঁ, যেমন স্টপে স্টপে থামে, ঠিক আছে। 5 মিনিটের জার্নিতে লিয়ানা অলরেডি বসে খাওয়া দাওয়া শুরু করছে। Can I have a drink? ব্রিজের তল দিয়ে যাবো এবার। কি জোরে যাচ্ছে দেখছো, কি জোরে যাচ্ছে দেখো। জানেন, লন্ডন শহরে টেমস নদীর উপরে প্রায় 35টি ব্রিজ আছে, কিন্তু এর মধ্যে মাত্র একটি ব্রিজ ছাড়া বাকি সব কটি ব্রিজই কিন্তু বেশ নিচু নিচু। আর এই নিচু ব্রিজের নিচ দিয়েই সহজে যাতায়াত করার জন্য এখানকার সব নৌকাগুলোর উচ্চতাও সেইভাবে তৈরি করা হয়েছে, যাতে অনায়াসে ব্রিজের তলদেশ পার হয়ে যেতে পারে। চলুন, এই ব্রিজটা পার করেই আমরা দেখতে পাবো ঐতিহাসিক ব্রিটিশ পার্লামেন্ট। Hanging by a thread. Lonesome, lonely as it gets. Lost in, wandering in my head. I was sleeping, I was sleeping. You, honey, you got me. And you were right on time. Honey, I got you. And you were right on time, honey. Anxious like a wreck. Water's rising, waves flooding in, like a castaway, floating on driftwood. I was sinking, I was sinking. Honey, you got me. Yeah, I saw. দেখো, This is the passenger announcement. Our next stop is Westminster Pier for the House of Parliament and Big Ben. Any passengers for Westminster Pier, please make your way to the back of the boat for exit, the back of the boat for Westminster Pier. কেমন অভিজ্ঞতা বলো? অপূর্ব, অপূর্ব, মানে বর্ণনার অতীত। বর্ণনার অতীত। মা, এক্সিলেন্ট। বাহ বাহ বাহ।
দারুণ। দেখবার মতো। ওই সাইডে দেখো। সত্যি দেখবে। Hanging by a thread. আস্তে আস্তে এসো। Sorry. Sorry. I'm getting off. Thank you. একদম লন্ডন আয়ের নিচেই মনে হচ্ছে, একদম লন্ডন আয়ে গিয়ে উঠবো আমরা। নৌকা থেকে নেমে এবার আমরা যাচ্ছি সাউথ ব্যাংকের দিকে। সত্যি কথা বলতে চারপাশের এই পরিবেশ আর সৌন্দর্য দেখে মনটা একদম মন্ত্রমুগ্ধ হয়ে আছে। কি যে এক অদ্ভুত অভিজ্ঞতা! সত্যি কথা বলতে কি, টেমসের বুকে এইভাবে ভেসে ভেসে লন্ডনকে দেখার অনুভূতি বলে বোঝানো যাবে না। আর তার উপরে মা বাবাকে সাথে নিয়ে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পেরে ভেতরটা সত্যি এক অন্যরকম শান্তিতে ভরে গেছে। সাউথ ব্যাংকের এই প্রাণবন্ত গলিগুলোতে মা বাবাকে নিয়ে এর আগেও কিন্তু অনেকবার এসেছি। এর আগের একবার ওদের চাপিয়েছিলাম লন্ডন আয়ে, কিন্তু এবার আর চাপতে চাইল না। আপনারা যারা বলিউড সিনেমার ফ্যান তারা হয়তো এই জায়গাটি অন্তত 1000 বার দেখেছেন। শাহরুখ খানের চাপদা খে জান থেকে শুরু করে কত শত হিন্দি সিনেমার রোমান্টিক গান বলুন, আর দুর্দান্ত সব ক্লাইম্যাক্সের শুটিং এই সাউথ ব্যাংকেই করা হয়েছে। মাইকেল জ্যাকসনও আছে। চার্লি চ্যাপলিন দেখলাম, এবার মাইকেল জ্যাকসন। টেমস নদীর দক্ষিণ তীরের এই সাউথ ব্যাংক একসময় ছিল গুদামঘর আর শিল্প কারখানার এলাকা, আর আজ সারা পৃথিবী থেকে মানুষ আসে শুধুমাত্র এখানে একটা ছবি তোলার জন্য। দিনের শেষে সূর্যটা যখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ে, তখন সাউথ ব্যাংকের পরিবেশটাই বদলে যায়।
ওই যে সামনে ব্রিজটি দেখছেন ওটাকে বলে গোল্ডেন জুবিলি ফুটব্রিজ। 2002 সালে রানী এলিজাবেথ দ্বিতীয়ের সিংহাসনে বসার 50 বছর পূর্তি উপলক্ষে এই ব্রিজটি তৈরি করা হয়েছিল। এখান থেকে টেমস নদীর যে দৃশ্য, সঙ্গে লন্ডন আই আর সংসদ ভবনের যে দৃশ্য দেখা যায়, অনেকের মতে সেটাই নাকি লন্ডনের অন্যতম সেরা ভিউ। আমার বাবা প্রতিবার এখানে এসেই ওই সাদা স্টিলের কেবলগুলো ধরে একটা ছবি তোলার কথা বলে। আমার তো প্রতিবারের সাথে তুমি তাই বলো। হ্যাঁ হ্যাঁ চলো। জীবনের কিছু কিছু দিন থাকে যেগুলো হয়তো খুব বড় কোনো ঘটনা নয়, কিন্তু অনেক দিন পর্যন্ত মনে থেকে যায়। আজকের এই সন্ধ্যাটাও ঠিক তেমনই। টেমসের হাওয়া, সোনালি সূর্যাস্ত, লন্ডনের আলো আর মা বাবার মুখে সেই তৃপ্তি হাসি, সব মিলিয়ে এমন একটা স্মৃতি যা হয়তো আমরা অনেক বছর পরেও একই রকম করে মনে রাখবো। মামি আজকের গল্পটি তবে এই পর্যন্তই থাক। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে গল্পটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো একটি গল্পে।